একদিকে সাপ্তাহিক ছুটির দিন, অন্যদিকে রমজান শুরুর অপেক্ষা। দুয়ে মিলে মাসের শেষ দিনে ক্রেতা বিক্রেতায় মুখর রাজধানীর কারওয়ান বাজার। বেশিরভাগই কিনছেন ইফতার ও সেহরির দরকারি পণ্য। বিক্রেতাদের দাবি, গত বছরের তুলনায় এবার ডাল, ছোলা, বেসন, খেজুর, চিনির দাম কমেছে। বিক্রেতার এমন দাবি মানছেন ক্রেতারাও। চিনি, ছোলা, মসুরি ডাল, খেসার ডাল গত বছরের তুলনায় এবছর মোটামুটি অনেকটাই কম। গত বছর ছোলা যেমন 130 টাকা 40 টাকা ছিল, এবছর 110 টাকায় পাচ্ছি আমরা। তবে কাঁচা বাজারে যেতেই উড়ে যাচ্ছে মুদিখানার স্বস্তি। সপ্তাহ ব্যবধানে আলু ও পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে 5 টাকা। বাড়তি চাহিদায় 1 কেজি বেগুনের দাম উঠেছে 60 থেকে 70 টাকায়। কেজিতে 10 থেকে 20 টাকা বেড়ে হাইব্রিড শসা বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকায়, আর দেশির দাম পড়ছে 80 থেকে 90 টাকা। 40 থেকে 80 টাকায় কেনা বেচা হচ্ছে এক হালি লেবু। বেগুন 70 টাকায় বেচতে আছে। এই যে মোটাটা এটা 70, লম্বাটা এটা দেশিটা এটাও 70। শশার দাম বেড়ে গেছে, শশা খাবো না। যেটার দাম কমবে সেটা খাবো। লেবু দাম বেড়ে গেছে, লেবু সবাই খাবো না, রুয়াবজা দিয়ে খাবো। 80 টাকা করে কিনলাম এখন খিরাই, তাহলে রোজার সময় কি করে আমরা চলবো? শিং, চিংড়ি, কই, তেলাপিয়া, রুই, কাতলা, পাঙ্গাস সহ সব ধরনের মাছের দাম বাড়তির খবর জানান স্বয়ং বিক্রেতাই। যদিও ক্রেতাদের দাবি, এক সপ্তাহ আগের তুলনায় কেজিতে 100 থেকে 200 টাকা বেশি গুনতে হচ্ছে তাদের। মাছের দাম ওই রকম বেশি না, 20-25 টাকা বেশি। প্রতিটা মাছেরই কেজি প্রতি 100 থেকে 200 টাকা বেশ কম। রমজান সামনে রেখে দেশি মুরগির দাম কেজিতে 50 থেকে 60 টাকা, আর 10 টাকা বেড়েছে ব্রয়লারের দাম। সোনালী বিক্রি হচ্ছে আগের দামে 280 থেকে 300 টাকা কেজি দরেই। আমাদের দেশের ট্রেডিশন হয়ে গেছে রমজানের জিনিসপত্রের দাম বাড়ে। এখন যদি আমাদের যে ভুক্তভোগী পরিষদ ওনারা যদি এটা চেক না দেয়, তাহলে তো আমি আপনি কিছু করতে পারবো না। এক সপ্তাহে গরুর মাংসের দাম কেজিতে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 780 টাকায়, আর 1100 টাকা খাসির মাংস ঠেকেছে 1300 টাকায়। আগের থেকে তুলনামূলক আজকের বাজার অনেক বেশি। গাবতলিতে আমরা মাল কিনতে আসি 740 টাকা করে ভাই, 40 টাকা কিনা পড়তেছে ভাই। তবে বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকায় স্থিতিশীল রয়েছে ইফতারের অন্যতম অনুষঙ্গ চিড়া, মুড়ি ও গুড়ের দাম। এম এস আরিফিন, সময় সংবাদ, ঢাকা।